নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মী নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং সমতুল্য কিছু যোগ্যতা রয়েছে পদ অনুসারে। ঠিক আছে, সেটাও একটু বলে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ওয়াচ করুন। ঠিক আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিয়োগকারী সংস্থা যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নিয়োগ করছে এবং পদের নাম হচ্ছে কাউন্সিলর FLC ও অ্যাটেন্ডেন্ট রয়েছে, দুটো পদ রয়েছে। ঠিক আছে, নিয়োগ সম্পর্কিত কিছু তথ্য এখানে বলা হয়েছে যে প্রাথমিকভাবে জানা হচ্ছে কি চাকরি প্রার্থীদের প্রাথমিকভাবে 1 বছরের চুক্তি হিসাবে নিয়োগ করা হবে, তার পরবর্তীতে সেই সময় প্রয়োজন অনুসারে বাড়ানো যেতে পারে, এই কথা বলা হয়েছে। ঠিক আছে, উভয় ক্ষেত্রে দুটো পদ রয়েছে, সেখানে উভয় ক্ষেত্রে ইন্টারভিউর উপর ভিত্তি করে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। ঠিক আছে, আর 15 দিন ছুটি পাবেন মাসে। ঠিক আছে, এই কথা বলা হয়েছে। তারপর কি কি রয়েছে সেটা মাসিক বেতনের কথা বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কাউন্সিলর পদে নিযুক্ত কর্মী প্রতি মাসে 25,000 টাকা পাবে এবং অ্যাটেন্ডেন্ট পদে নিযুক্ত কর্মী প্রতি মাসে 8,000 টাকা বেতন পাবে, এই কথা বলা হয়েছে। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতাতে কি হচ্ছে, কাউন্সিলর পদের জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট হতে হবে, আর এর পাশাপাশি কম্পিউটারে যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকতে হবে, এই কথা বলা হয়েছে। অপরদিকে আরেকটি পদ রয়েছে যেটা অ্যাটেন্ডেন্ট, সেখানে কি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অত্যন্তপক্ষে মাধ্যমিক পাস করলেই আবেদন জানাতে পারবেন, এই কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর কি রয়েছে আমরা একটু দেখে নিই। অন্যান্য যোগ্যতাতে কি বলা হয়েছে, যে কাউন্সিলর পদের জন্য আবেদন চাকরি প্রার্থীকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে কোনো ব্যাংকের অবসরপ্রাপ্ত হতে হবে। এক্ষেত্রে চাকরি প্রার্থীর অত্যন্তপক্ষে 10 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আর অন্যদিকে কি রয়েছে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গ বা শিলিগুড়ির নিকটবর্তী স্থানের এলাকাবাসী হতে হবে, এই কথা বলা হয়েছে। এর পাশাপাশি ওই এলাকার ভাষায় কথা বলতে জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষা। তারপর অ্যাটেন্ডেন্ট পদ যেটা রয়েছে সেটাতে কি হচ্ছে, যে স্থানীয় ভাষা দক্ষ হতে হবে তাকে এবং শিলিগুড়ি বা তার নিকটবর্তী এলাকার বাসিন্দা হতে হবে, এই কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর কি হচ্ছে, এদিকে আমি স্কেল ডাউন করছি। এখানে বয়স সীমা দেখতে পাচ্ছেন, উল্লেখিত কাউন্সিল পদের জন্য ন্যূনতম 45 বছর চাওয়া হয়েছে এবং সর্বোচ্চ 65 বছর। অন্যদিকে অ্যাটেন্ডেন্ট পদের ন্যূনতম 22 বছর এবং উচ্চতম হচ্ছে 40 বছরের কথা বলা হয়েছে সর্বোচ্চ। ঠিক আছে, এই কথা বলা হয়েছে। আবেদন পদ্ধতির বিষয়টা একটু দেখে নিই। এখানে আবেদন ইচ্ছুক প্রার্থীকে বলা হচ্ছে কি সম্পূর্ণ অফলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন, এই কথা বলা হয়েছে। তার সঙ্গে কি আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/8/2025 তারিখ। আর আমি ডিসক্রিপশনে দিয়ে দিব নোটিফিকেশনের লিঙ্কটি এবং ফর্মটিও, সেখানে কোথায় আপনি সাবমিট করবেন কোন ব্যাংকে সেগুলো লেখা থাকবে এবং সেখান থেকে আপনারা দেখে নেবেন ডিসক্রিপশন থেকে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।